সবাই তো চাইলেই তার চাকরি ছাড়তে পারে না। একটা রিক্সা চালক কি চাইলেই রিক্সা চালানো বন্ধ করে পাইলট হওয়ার স্বপ্ন দেখতে পারে? প্র্যাকটিক্যালি না, সেই সুযোগটা তার নাই। কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের স্ট্রেঞ্জার্স অ্যাংজাইটিকে অ্যাকোমোডেট করতে রাজি না। তাকে যদি সিম্পলি বলা হয় যে এই যে একটা লোক বাইরে দাঁড়ায় আছে, তুমি চিনো না, এই লোকটাকে গিয়ে বলো তো তার কিছু লাগবে কিনা, তুমি তাকে হেল্প করতে পারো কিনা, আপনি দেখবেন যে এই জেনারেশনের বেশিরভাগ ছেলে মেয়ে খুব ঘাবড়ায় যায়, আমি তো ওনাকে চিনি না। কিন্তু সবাই আপনার কাছে কনফিডেন্স চায়। যখন তুমি 9টা-5টা চাকরি করো তখন সরকারি ছুটি তোমার কাছে খুব ভালো লাগে, বাট যখন তুমি উদ্যোক্তা তখন সরকারি ছুটিতে তোমার ঘাম বের হয়ে যায়। 3টা জিনিস খুব সিম্পল, বাট সেটা তার লাইফে একটা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাড করতে পারে যদি সেই জিনিসটা সে ঠিক মতো শেখে, যেটা খুবই বেসিক। কিন্তু আমি যখন ইন্টারভিউ নেই তখন আমি বুঝতে পারি এটা কেউ এর জন্য প্রিপেয়ার্ড না। খুব সিম্পল 3টা জিনিস। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি কি 1 মিনিটে আপনার ব্যাপারে একটা সুন্দর গল্প বলতে পারেন কিনা? কিচ্ছু না, আপনাকে যদি জাস্ট দাঁড়ায় বলে যে তুমি তোমার সম্পর্কে 1 মিনিট একটা ইন্টারেস্টিং গল্প বলো, আর কিছুই না, সে বলতে পারে না। এবং এটা যে সে বলতে পারে না এটাকে সে তার কোনো অযোগ্যতা মনে করে না, এটা একটা প্রবলেম। সে অনেক ওই যে পাওয়ার পয়েন্ট স্লাইড, লাস্ট স্লাইডে থ্যাংক ইউ, ফার্স্ট স্লাইডে হ্যালো, আসসালামু আলাইকুম, একটা খুব আর্টিফিশিয়াল একটা কিছু সে জানে। বা তাকে যদি বলে তুমি জেনুইনলি একটা ইন্টারেস্টিং গল্প বলো, হাসির হোক, কান্নার হোক, থ্রিলার হোক, হোয়াট এভার, তুমি জাস্ট একটা ইন্টারেস্টিং সত্য ঘটনা বলো তোমার জীবনের, এনিথিং, এটা সে পারে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা কখনো শেখানো হয় না, এটা শেখাটা তার জন্য খুব দরকার। এটা তার ইন্টারভিউ, কারণ এটা দিয়ে সে বুঝতে পারবে যে আরও 10টা গল্প কীভাবে বলতে হয়, আরও 10টা জিনিসকে কীভাবে ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে হয়। স্টার্টস উইথ তোমার গল্পটা কি 1 মিনিটে। 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে প্রচণ্ড পরিমাণে আননোন মানুষদের সাথে কমিউনিকেট করার ব্যাপারে তার অ্যাংজাইটি। তাকে যদি সিম্পলি বলা হয় যে এই যে একটা লোক বাইরে দাঁড়ায় আছে, তুমি চিনো না, এই লোকটাকে গিয়ে বলো তো তার কিছু লাগবে কিনা, তুমি তাকে হেল্প করতে পারো কিনা, আপনি দেখবেন যে এই জেনারেশনের বেশিরভাগ ছেলে মেয়ে খুব ঘাবড়ায় যায়, আমি তো ওনাকে চিনি না। আমি বলছি হ্যাঁ তুমি চিনো না, তুমি তাকে বলো যে ভাইয়া আপনাকে কিছু লাগবে, আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি, আপনি কি 1 গ্লাস পানি খাবেন, আপনাকে আমি 1 কাপ চা খাওয়াইতে পারি, বলে আসো। আমাদের তো আগে ঈদে আমরা 15 বাসায় দাওয়াত খেতে যেতাম, এখন ঈদে আমরা বোর্ড, কারণ আমরা কারো বাসায় যাই না। বাট আমার কাছে মনে হয় যখন আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলতেছি, এই সিম্পল জিনিসটা কত যে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন জবে জয়েন করবেন সবাই আননোন, কিন্তু সবাই আপনার কাছে কনফিডেন্স চায়। হ্যাঁ, কনফিডেন্স চায়। সবাই চায় যে আপনি একটা আনকমফোর্টেবল একটা নতুন মিটিং রুমে আপনি একটা এই অ্যাটেনশনের ফ্লোটা আপনি বুঝবেন, মিটিংয়ের ভাইবটা আপনি বুঝবেন, প্রপার ফিডব্যাকটা আপনি বুঝবেন। আপনি কখনোই বুঝবেন না যদি আপনার স্ট্রেঞ্জার্স অ্যাংজাইটি থাকে যে ভাই আমি তো চিনি না, থাক চুপচাপ করে বসে থাকি, কারণ কেউ আপনাকে সেই স্পেসটা দিবে না। খুব বেশি পরিমাণে আমি যখন জবের ইন্টারভিউ নিতে গিয়ে দেখছি মানুষজন চিন্তা করে যে 9টা-5টা জব ভাল লাগে না, তাইলে আমি উদ্যোক্তা হই। আরে উদ্যোক্তা হলে তো তোমার আরও বেশি ঝামেলা, 24 ঘন্টা তোমার কাজ করতে হবে। আমি কাউকে হইতে মানা করতেছি না, বলতে বোঝানোর চেষ্টা করছি 9টা-5টা থেকে 24 ঘন্টা কাজ করাটা কঠিন, এবং উদ্যোক্তার কাজটা বেসিক্যালি 24 ঘন্টার। এবং যখন তুমি 9টা-5টা চাকরি করো তখন সরকারি ছুটি তোমার কাছে খুব ভাল লাগে, বাট যখন তুমি উদ্যোক্তা তখন সরকারি ছুটিতে তোমার ঘাম বের হয়ে যায়, রাইট? যখন তুমি 9টা-5টা চাকরি করো তখন তোমার ঈদে খুব ভাল লাগে, কিন্তু যখন তুমি ঈদের বোনাস দিতে যাবা তখন ডেফিনেটলি তুমি দিতে চাও, বাট তখন তোমার কাছে এই অঙ্কটা করতে গিয়ে মনে হয় যে ঈদের বোনাসের জন্য তো আমার সারপ্লাস, ইটস ডিফিকাল্ট। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ডেফিনেটলি সবাই মোরালি আপরাইট থেকে কাজ করে, কিন্তু আমি জাস্ট সেইং যে তুমি আরও বেশি রেসপন্সিবিলিটি নিচ্ছ। গোয়িং ব্যাক, 2 নম্বর যে পয়েন্ট আমি বলছিলাম যে সেটা হচ্ছে কি যে সিম্পলি তুমি কি একটা আননোন মানুষের সাথে তুমি কি কথা বলতে পারো কিনা, তুমি এটা তোমার জবের প্রিপারেশনের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দ্য মোমেন্ট তুমি যে কোনো প্রফেশনে যাবা, তোমার যদি স্ট্রেঞ্জার্স অ্যাংজাইটি 1%ও থাকে তুমি স্ট্রাগল করবা প্রায় বেশিরভাগ জবে। কারণ কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের স্ট্রেঞ্জার্স অ্যাংজাইটিকে অ্যাকোমোডেট করতে রাজি না। সো তুমি কি একটা র্যান্ডম মানুষের সাথে কথা বলতে পারো কিনা, জাস্ট একটা র্যান্ডম বিষয়, নাকি তুমি ভয় পাও, নাকি তুমি সবসময় অ্যাভয়েড করো, নাকি তুমি এতই আনকমফোর্টেবল যে তুমি এটা অ্যাভয়েড করতে চাও, বাট বহু প্রফেশন তুমি অ্যাভয়েড করতে পারবা না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে তুমি কি আসলে দামাদামি করতে পারো কিনা, নেগোশিয়েট করতে পারো কিনা। তুমি যদি দামাদামি করতে না পারো, সেটা টাকার দামাদামি, আবেগের দামাদামি, দেন তুমি আবারও ক্যারিয়ারে বিপদে পড়বা। তুমি যদি গল্প বলতে না পারো
তুমি যদি অচেনা মানুষের সাথে সহজে পরিচিত হইতে না পারো এবং তুমি যদি দামাদামি করতে না পারো, এন্টায়ার লাইফ খুব ইন্টারেস্টিং। আমি রিলেশনশিপ কাউন্সিলিং এই কথাটা বলি স্বামী স্ত্রী সম্পর্কের জন্য, যে জীবনটা দামাদামি সব কিছুর পরে। আমরা সবাই দামাদামি করি, এবং আমরা যে স্বার্থপর এই জন্য দামাদামি করি সেটা না, আমরা দামাদামি করি কারণ আমাদের কোনো উপায় নাই, তাই না? মানে আপনার বয়স 50, আপনি একজন ভদ্রমহিলা, আপনার 3টা বাচ্চা আছে, আপনার জামাইয়ের বয়স 55। এখন তো আপনি মানে হঠাৎ করে অনেক কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। তো আপনাকে অনেক কিছু দামাদামি করতে হবে, যে ভাই আমি যদি এই কথাটা এভাবে করি, এই কাজটা এভাবে করি, ও কি মনে করবে, আর ওকে আমি কীভাবে বুঝাইতে পারি সো দ্যাট ওই জিনিসটা এভাবে বুঝে। সো আমাকে ধৈর্য ধরতে হবে। কেন? এটা দামাদামির একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাকে ওই কথাটা এভাবে কেন বলতে হবে ওকে, দামাদামির একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা আমি কেন ইমপ্রুভ করবো, আমি রিলেশনশিপের কথা বলতেছি। সেম উইথ চাকরি। মানুষ যত কথাই বলুক, দিনের শেষে ভাই আপনি হোপফুলি আমার সাথে প্রবলি অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে যে সবাই তো চাইলেই তার চাকরি ছাড়তে পারে না। যতই আপনি বলেন যে ভাই তোমার রাইট, তোমার যেটা প্যাশন সেটাই করো, নিজের মতো করো, তোমার স্বপ্ন পূরণ করো, বাট আসলেই কি প্রত্যেকটা মানুষ চাইলেই, একটা রিক্সা চালক কি চাইলেই রিক্সা চালানো বন্ধ করে এখন সে চাইলেই একটা পাইলট হওয়ার স্বপ্ন দেখতে পারে? প্র্যাকটিক্যালি না, সেই সুযোগটা তার নাই। সেম ওয়েতে একটা লোক কিন্তু চাইলেই আজকে একটা লোকাল কোম্পানি ছাড়তে পারে না আরেকটা চাকরি পাওয়ার আগে, এবং তার হয়তো আসলে অফিসের এনভায়রনমেন্টটা খুব নাইস না। অ্যাগেইন দামাদামি একটু, হয়তো আমার জীবনটা 10-এ 6, আমি যদি 10-এ 8 করতে পারি, 9-10 হবে না, বাট চলার মতো। সো এই যে 3টা পয়েন্ট, যে আমার প্রথম পয়েন্ট হচ্ছে আমি কি আমার গল্পটা 1 মিনিটে বলতে পারি কিনা। আমি যদি আমার গল্পটা বলতে পারি, আমি আরও 10টা গল্প বলতে পারবো, আমি আমার কোম্পানির গল্পটা বলতে পারবো। আমি কি অচেনা মানুষের সাথে কথা বলতে পারি কিনা। আজকে যদি আমি 5টা অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি, কালকে আমি অফিসে 500টা আমার নতুন প্রসপেক্ট নিয়ে আসতে পারবো, 5টা ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে পারবো। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমি কি দামাদামি করতে পারি কিনা। আমি যত ভালো দামাদামি করতে পারবো, আমি যেই জবই করি না কেন, তখন আমি দেখবো যে আমি দামাদামিটার যে এথিক্যাল, জেন্টেল, আপব্রাইট যে পয়েন্টটা, সেটা আমার ক্যারিয়ারকে অনেক গ্রোথ দিচ্ছে।